হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আমরা কোথায় ঘুরতে গেছিলাম। তো আমি তো ফার্স্ট টাইম গেলাম, আমার তো খুব ভালো লাগলো। তো দেখতে থাকো ব্লগটা। আমরা এই দিক দিয়ে ঢুকেছিলাম আমরা এই পাশ দিয়ে ঢুকেছিলাম। ঠিক আছে। তো এই জায়গাটা দেখো, দুই ধারে ঝিল, অনেকটা জায়গা জুড়ে। জায়গাটা অসাধারণ জায়গা। এই জায়গাটা তোমরা যেতে পারো। জায়গাটার নাম হচ্ছে খড়িবাড়ি। তো এই জায়গাটা দেখো, এই জায়গাটা সবথেকে বেশি সুন্দর, কারণ এই জায়গাটা জলটা বেশি ভালো করে বোঝা যাচ্ছে। রাস্তাটা তো সুন্দরই, দুই ধারে গাছ, আর ঝিলের জন্য আরও বেশি সুন্দর লাগে জায়গাটা। যাওয়ার সময় তো ভিডিও করতে পেরেছি, বাট আসার সময় ভিডিও করতে পারিনি। এত ঠান্ডা ছিল, আর রাস্তাটা আসার সময় পুরোটাই অন্ধকার। তো অন্ধকারের মধ্যে আর কি ভিডিও করব, সেই জন্য আর ভিডিও করা হয়নি। এখানে কিন্তু যাওয়ার সময়ও ঠান্ডা লাগছিল হাওয়াটার জন্যে। রোদটা ছিল, বাট তাও ঠান্ডা লাগছিল। যেহেতু ফাঁকা জায়গা, দুধারে জল রয়েছে, আসার সময় তো মারাত্মক ঠান্ডা। ঝিল আর শেষ হবে না, তো প্রচুর বড় জায়গা বললাম। প্রায় আধ ঘন্টা ধরে এই রাস্তাটা পুরো এরকমই ঝিল, হয়তো আধ ঘন্টার বেশিও হতে পারে। ব্রিজের এই জায়গাটাও খুবই সুন্দর। তো তোমরা চাইলে ঘুরে আসতে পারো, এই জায়গাটা ভীষণই সুন্দর লাগবে। রাস্তাটাও সুন্দর, মন্দিরটা তো আরও সুন্দর। ফাইনালি অনেক ঘুরতে ঘুরতে তো চলেই এলাম। তো এই যে মন্দিরটা দেখো, কচুয়া ধাম লেখা রয়েছে। তো আমরা যেই দোকান থেকে ডালাটা নিলাম, সেখানেই আমাদের হেলমেট জুতো রাখা রয়েছে। তো ওখান থেকে বলছিল আজকে নাকি আমরা ভালো দিনে গেছি। আমার তো হঠাৎ করে বেরিয়েছিলাম, একটা কাজে গেছিলাম, তো সেখান থেকে প্ল্যান হলো এখানে যাওয়ার। তো এখানে চলে গেলাম। তো দেখো কত সুন্দর লাগছে লোকনাথ বাবা। পুজোটাও ভালোভাবে দিয়েছি, সব গোছানো গুছিয়ে পুজো দেওয়া, খুবই ভালো লেগেছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো এত কাছ থেকে ভিডিও করব, প্রথমে ভয় লাগছিলো, তারপর দেখলাম না, কিছু বললো না। তো এই জায়গাটা তো আমরা পুজো দিলাম। তো এবারে ধূপকাঠি আর মোমবাতি ধরাতে যাবো এই জায়গাটায়। তো চলো তোমাদের দেখাই। প্রায় দেখো অন্ধকার হয়ে এসছে।
অনেকটা দূর তো, দুপুরবেলা বেরোলে যেতে যেতে সত্যি অন্ধকার বিকেল হয়ে যায়, সেই জন্য তো অন্ধকারই হয়ে যায়। দেখে তো আসো। দিনের বেলা গেলে আরও ভালোভাবে ঘোরা যায়। তো দেখতে থাকো, বুঝতে পারবে যে কেন বলছিলেন উনি আজকের এই ভালো দিনে এসছো। মানে এত লোক, আসলে এখানে ব্রত পালন করা হচ্ছে। তো এই জায়গাটাও দেখো অপূর্ব, যেটুকু পেরেছি শেয়ার করেছি। পেছনে একটা মন্দিরও আছে, আর এই কুকুরটাও দেখো অসুস্থ, বাট তাও কীরকম শুয়ে রয়েছে। তো চলো এবার দেখাই যে কি সুন্দর ব্রত পালন হচ্ছে। তা আমি তো ফার্স্ট টাইম দেখলাম এরকম অপূর্ব দৃশ্য, উপরে ড্রোন ফোন উড়ছে, মানে এত লোক এত লোক। মানে সত্যি লোকনাথ বাবা মনে হয় চেয়েছিল যে আজকের দিনে এখানে যাই, মানে হঠাৎ মাথায় এলো আর হঠাৎই চলে গেছি। তো এরকম দৃশ্য তো কখনো দেখতে পেতাম না, না গেলে। মানে এইরকমভাবে ব্রত পালন করা হচ্ছে, ফ্যামিলি নিয়ে বসা রয়েছে সবাই। যতটুকু পেরেছি ভিডিও, ওখানেও লোকে করছে অনেক, তো দেখানোর চেষ্টা করলাম আমি। আচ্ছা, তো এখানে সামনে একটা বড় লোকনাথ ঠাকুরের মূর্তি রয়েছে, তো তার সামনে বসেই ব্রতটা পালন করা হচ্ছে। তো আমি দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। তো মন্দিরটার পিছনে আশেপাশে অনেক জায়গা রয়েছে, ঘুরেছিলাম কিন্তু এতটা অন্ধকার যে আমি ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও করলে বেকার কিছু বোঝা যেত না। কারণ এখানে ব্রত পালন হচ্ছিল, সেই জন্য নাকি লাইটটা বন্ধ করে রেখেছিল, লাইটগুলো। তো তোমরা যদি এখানে কেউ যাও তাহলে চেষ্টা করবে দিনের বেলার মধ্যে গিয়ে পৌঁছাতে, তাহলে পুরো জায়গাটা দেখতে পারবে। পেছনে বড় পুকুর ছিল, আমি বিশেষ করে দেখাতে পারলাম না। তো আমার এই ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান অন করে দিও, লাইক করো, কমেন্ট করে বলো কেমন লাগলো, বা তোমরা এখানে কখনো গেছো কি না। তো নেক্সট সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো। তো এখানে প্রচুর দোকান, ঠাকুরের মূর্তি রাখা রয়েছে, অনেক কিছু রয়েছে এখানে। ঠাকুরের প্রচুর মূর্তি অনেক ধরনের, শুধু লোকনাথ বাবার নয়, সব ধরনের পাবে। এই দোকানটা এত সুন্দর, তো আমি ভেতরে ঢুকেছিলাম, ভিডিও করতে পারিনি। তো চলো ভিডিওটা বেশি বড় করলাম না, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।